দীর্ঘদিনের খরায় চৌচির হওয়া গোকুল ব্রিজের দুপাশে বিল, বৃষ্টির পানি আর উপর থেকে নেমে আসা স্রোতের ঢলে সয়লাভ হয়েছে। ব্রিজ থেকে তাকালে চারিদিকে শুধু পানি আর পানি। জলরাশিতে পরিপূর্ণ বিল তার অপরূপ সৌন্দর্য বিছিয়ে পর্যটকদের যেন হাতছানি দিয়ে ডাকছে। পানির উচ্চতা খুব বেশি না হলেও চারিদিকের থই থই পানি দৃশ্য দেখতে অগণিত দর্শনার্থীগণ ভিড় জমিয়ে চলেছেন। ধামইরহাটের জাতীয় উদ্যান আলতা দিঘি ব্যতীত তেমন কোনো দর্শনীয় স্থান না থাকায় আবাল বৃদ্ধ বনিতা সকল শ্রেণীর মানুষ এই বিলের সৌন্দর্য উপভোগ করছেন। আর যেখানে লোকসমাগম সেখানেই ব্যবসা। চানাচুর, বারোভাজা, ফুচকা, আচার, চা, বিস্কুট ইত্যাদি ভ্রাম্যমাণ ব্যবসায়ীগণও সেখানেই ভিড় জমিয়েছেন দুটো পয়সা রোজগারের জন্য। সব মিলিয়ে মুখরিত গোকুল ব্রিজ এবং আশেপাশের এলাকা। এদিকে পর্যটকদের শৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছেন আরানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান। তিনি জানান, গোকুল বিল ও ব্রিজকে কেন্দ্র করে আগত দর্শনার্থীদের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশ নিযুক্ত করা হয়েছে। এতে দর্শনার্থীদের প্রতিক্রিয়া অত্যন্ত উৎসাহব্যঞ্জক। অসংখ্য পর্যটকের আনাগোনা স্থানীয় অধিবাসীদের মনেও আনন্দের দোলা দিয়েছে বলে স্থানীয়রা জানান। পর্যটকদের আনাগোনায় ক্ষুদ্র ভ্রাম্যমাণ দোকানীদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। জনস্বার্থে বিলের বুক চিরে নির্মিত রাস্তা এবং ব্রিজ পুরোপুরি বর্ষাকাল তার নিজস্ব সৌন্দর্যে শোভা বিলিয়ে যাবে বলে স্থানীয়রা জানান। আসলে বিলটা অনেক সুন্দর, তোমরা চাইলে আসতে পারো। আসলে সুন্দর, তার মধ্যে এই বর্ষাকালে আসলে যখন চারিদিকে ব্রিজের নামা জায়গা যখন জড়ো হয় তখন দেখতে পরিবেশটা আসলে অন্যরকম লাগে। এখানে অনেক প্রাকৃতিক প্রেমীরা সকলেই আসে ভিড় জমায়। হ্যাঁ, এই সময় এই পরিবেশটা আসলে দেখার মতন একটা হয়ে ওঠে আর কি।